আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মেইনলি ফার্স্ট একটা ইন্টিগ্রেশনের সহজ ম্যাথ দেখব, তারপর ইন্টিগ্রেশনের নতুন কিছু সূত্র এবং প্রপার্টি দেখব। সো ফার্স্টে আমরা সহজ ম্যাথটা দিয়ে শুরু করি। এই যে প্রথম ম্যাথটাকে যদি আমি একটু কপি করে নিচে নিয়ে যাই, কপি ইমেজ, আচ্ছা, সো শুরু করা যাক। এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, আমরা প্রথমেই যেটা করতে পারি, পুট tan ইনভার্স sec x প্লাস cos x ইজ ইকুয়াল টু, আমি এটাকে ফাংশন অফ x ধরে নিলাম। তো তোমরা সবাই আশা করি ডিফারেন্সিয়েশন পারো। সো ডিফারেন্সিয়েশন করলেই দেখবা যে এখানে f ড্যাশ x ইজ ইকুয়াল টু আমাদের রিমেইনিং ফাংশনটা চলে আসছে, অর্থাৎ x sin কিউব x cos টু দি পাওয়ার 4x প্লাস 3 cos স্কোয়ার x প্লাস 1। সো আমরা এই ফর্মুলাটার সাথে সবাই পরিচিত যে ইন্টিগ্রেশন অফ f ড্যাশ x ডিভাইডেড বাই fx dx ইজ ইকুয়াল টু হচ্ছে log অফ ফাংশন অফ x প্লাস c। সো ওই হিসাবে আমাদের এই অঙ্কের অ্যান্সারটাও একইভাবে চলে আসবে, যে এটার অ্যান্সারটা হবে অ্যান্সার ইজ ইকুয়ালস টু, আমরা বুঝতেই পারতেছি যে এটা হচ্ছে আমাদের ফাংশন অফ x আর এটা হচ্ছে আমাদের f ড্যাশ x, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে log অফ tan ইনভার্স sec x প্লাস cos x প্লাস c। শেষ। সো আমরা সেকেন্ড ম্যাথটার মাধ্যমে মেইনলি একটা ফর্মুলা ডিরাইভ করব। সো আমরা একটু যদি সেকেন্ড ম্যাথটাকে নিচে নিয়ে আসি, আচ্ছা, সো আমরা সবাই ইন্টিগ্রেশন বাই পার্টস জানি। সো এখানে একটু এটা লাগবে। সো এখানে ফার্স্টে যদি আমরা গুণ করে দিলে যেটা আসে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার সাইন ইনভার্স x dx মাইনাস e টু দি পাওয়ার সাইন ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার dx। সো এটাকে একটু সাজায় লেখা যায়, মাইনাসটা ভিতরে দিয়ে দিই, এদিকে একটা হাফ দিলাম, মাইনাস 2x রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার dx। তো এটাকে একটু আমরা চাইলেই ইন্টিগ্রেশন বাই পার্টস অর্থাৎ ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সো আমরা এক কাজ করি, এটাকে আমরা হচ্ছে ইউ ধরে নিই আর এটাকে আমরা ভি ধরে নিই, তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্টে কীরকম হবে, ইউ স্টিল ভি এর ইন্টিগ্রেশন। আর আমরা দেখতেছি যে এদিকে রুটের ভিতরে যে রাশিটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরের টার্মটা পাওয়া যায়, তাহলে এটার ইন্টিগ্রেশন সিম্পলি হবে কি 2 রুট ওভার এক্স, আর সামনে একটা হাফ আছে। সো আলটিমেটলি ইন্টিগ্রেশনটা হবে এরকম, হাফ আর 2 রুট ওভার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, সো আমাদের এখানে কি করতে হবে, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, তারপর সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে এটা, আর এই অংশটার অর্থাৎ ভি এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে হচ্ছে একটা, আমি যদি ছোট করে লিখি সেটা আসবে হচ্ছে হাফ ইন্টু 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু একটা ডিএক্স। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই টার্ম ক্যান্সেল, এই টু ক্যান্সেল, তাহলে আমাদের এখানেও কি 2 এবং 2 ক্যান্সেল। সো আমাদের কি রইল, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিএক্স, এখানে রইল হচ্ছে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে রইল হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ডিএক্স। তাহলে এই টার্ম এবং এই টার্ম ক্যান্সেল, তাহলে আমাদের অ্যান্সার রইল হচ্ছে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব যে এটা জাস্ট এক লাইনে করা যেত যদি আমাদের একটা সূত্র জানা থাকতো।
তো সূত্রটা লিখে রাখো সবাই। ফর্মুলাটা হচ্ছে এরকম যে e টু দি পাওয়ার gx, এখানে হচ্ছে g ড্যাশ x f অফ x প্লাস f ড্যাশ x, এই ফরম্যাটটা যদি থাকে তাহলে এটার অ্যান্সার আমরা ডাইরেক্ট বলতে পারবো e টু দি পাওয়ার gx ইন্টু fx প্লাস c। সো তোমরা এই ম্যাথটাতে যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে তাহলে এটা এক লাইনে চলে আসতো অ্যান্সারটা। ওকে, বাসায় তোমরা ট্রাই করো। আমরা এবার থার্ড যে ম্যাথটা আছে সেটাতে চলে যাই। তো থার্ড ম্যাথটাতে আমাদের হচ্ছে একটা নতুন প্রপার্টি ইউজ করতে হবে, সেটা আমি রাইটে রেড কালার দিয়ে মার্ক করে লেখা আছে। এটা কোনো বইয়ে বা কনসেপ্ট বুকে আমি দেখিনি। সো এই প্রপার্টিটা একটু খাতায় লিখে রাখবে। আমরা 3 নাম্বার ম্যাথটা করার জন্য এই প্রপার্টিটা ইউজ করব। আচ্ছা, ঠিক আছে। সো আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা সার্টেন লিমিট অর্থাৎ 3 থেকে 6 পর্যন্ত এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। সো আমাদের প্রপার্টিটা কী ছিল যদি একটু দেখে আসি। এ থেকে বি পর্যন্ত ফাংশন অফ এক্সের ইন্টিগ্রেশন, সেটা যদি আমরা যদি আপার লিমিট এবং লোয়ার লিমিটকে কোনো একটা কনস্ট্যান্ট বিয়োগ করি তাহলে আমাদের ফাংশনের মধ্যে কি পরিবর্তন হবে, সেটা হচ্ছে ওই কনস্ট্যান্টটা যোগ হয়ে যাবে। তাহলে উল্টাটাও সত্য, আমরা যদি আপার লিমিট এবং লোয়ার লিমিটে কোনো একটা কনস্ট্যান্ট যোগ করি তাহলে ফাংশনে চেঞ্জ আসবে এক্সের জায়গায় এক্স মাইনাস সি। আচ্ছা, সো আমরা ম্যাথটাতে চলে যাই। তো আমরা প্রপার্টিটা অ্যাপ্লাই করি। আমরা সাপোজ এখানে লিমিটটা 3 করে বিয়োগ করে দিলাম, তাহলে 0 থেকে 3 এর মধ্যে ইন্টিগ্রেশন। সো এদিকে এক্সের জায়গায় এখন হবে এক্স প্লাস 3, যেহেতু আমি 3 বিয়োগ করেছি এক্সের জায়গায় হবে এক্স প্লাস 3। এদিক হবে 12, এক্সের জায়গায় এক্স প্লাস 3 মাইনাস 3 ডিএক্স। ওকে, সো 0 থেকে 3 পর্যন্ত এক্স প্লাস 3, এদিকে 3 আর 3 ক্যান্সেল হয়, থাকে হচ্ছে রুট ওভার 12x dx। 0 থেকে 3 x প্লাস 3, সরি এখানে একটা প্লাস ছিল, আই এম সরি। 12x কে কি লেখা যায়, 12x কে লেখা যায় 2 রুট 3x। ওকে, সো এখানে আমি দেখতেছি একটা স্কোয়ারের ফর্মুলা পড়ে, এটাকে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মেটে লিখলে এটাকে লেখা যায় x প্লাস রুট 3 হোল স্কোয়ার dx। তাহলে এটার আউটপুট কি হবে, আমরা জানি রুট ওভার এক্স স্কোয়ারের আউটপুট হয় হচ্ছে মডুলাস অফ এক্স, তাহলে মডুলাস অফ এক্স প্লাস রুট 3x। আচ্ছা সরি, এখানে রুট এক্স প্লাস রুট 3 হোল স্কোয়ার হবে, রুট এক্স প্লাস রুট 3 হোল স্কোয়ার। ওকে, সো 0 থেকে 3 পর্যন্ত রেঞ্জটা কিন্তু পজিটিভ সাইডে। সো পজিটিভ সাইডে যেহেতু, তাই আউটপুট মডুলাস অফ এক্সের আউটপুট আমরা জানি যে এটা সমান সমান হয় হচ্ছে এক্স যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0 এবং মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। তাহলে এই জিনিসটার আউটপুট আমরা দেখতেছি লিমিট হচ্ছে 0 থেকে 3, তাহলে পজিটিভ সাইডে আছে। সো এটার আউটপুট সিম্পলি রুট এক্স প্লাস রুট 3 হবে। ওকে, লিমিট হচ্ছে 0 থেকে 3। তাহলে এটার ইন্টিগ্রেশন করে দিলে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1, নিচে হাফ প্লাস 1, আর এখানে হচ্ছে রুট 3x। লিমিটটা হচ্ছে 0 থেকে 3। লিমিটটা তোমরা আশা করি বসায় নিতে পারবা। সো এটাই আমাদের অ্যান্সার। সো আমরা এবার হচ্ছে ইনভার্স ফাংশন বের করার একটা শর্টকাট দেখব। কেন শর্টকাট দেখব, কারণ সামনে আমরা একটা ম্যাথ করতে চাই যেখানে এই থিওরিটা লাগবে। সো ফার্স্টে আমরা একটু লিখি ইনভার্স ফাংশন বের করার শর্টকাট। শর্টকাটটা এই জন্য দেখাচ্ছি কারণ এটা লং কাটে করতে গেলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো নিয়মটা হচ্ছে জাস্ট আমরা ফাংশন অফ এক্সকে ওয়াই ধরে নিব, ওয়াই ধরে নেওয়ার পর দেন এক্স এবং ওয়াইকে ইন্টারচেঞ্জ করব, দেন এক্স ও ওয়াই ইন্টারচেঞ্জ করব।
করব এবং করে y এর মান বের করব। সেটাই হবে আমাদের ইনভার্স ফাংশন। সো আমরা একটা এক্সাম্পল নিই। সাপোজ একটা এক্সাম্পল নিলাম আমরা। আমাদের সাপোজ ফাংশন অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার sin x দেওয়া আছে। 2 টু দি পাওয়ার sin x যদি দেওয়া থাকে, তাহলে আমরা যদি এই শর্টকাট রুলটা অ্যাপ্লাই করি, কি করব? সিম্পলি আমি এই ফাংশন অফ x যেটা অর্থাৎ 2 টু দি পাওয়ার sin x, এটাকে আমি y ধরে নিব। তারপর কি ছিল? x এবং y কে ইন্টারচেঞ্জ করা, মানে x এর জায়গায় y লিখব, y এর জায়গায় x লিখব। তাহলে 2 টু দি পাওয়ার কি লিখব? sin y ইজ ইকুয়াল টু x। এখন আমরা যদি ওই log এর ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমরা কি লিখতে পারবো? log অফ 2 ভিত্তিক x ইজ ইকুয়াল টু হচ্ছে sin y। এটা কিভাবে লিখলাম? ওই যে আমরা জানি না যে a টু দি পাওয়ার b যদি c হয়, তাহলে আমরা কি লিখতে পারি? যে log অফ a ভিত্তিক c ইজ ইকুয়াল টু b। সো ওই ফর্মুলাটাই জাস্ট আমি এদিকে ইউজ করছি। সো পরবর্তীতে এখান থেকে আমি y সমান সমান কি লিখতে পারবো? sin ইনভার্স log 2 ভিত্তিক x। ওকে, আচ্ছা। সো আমরা এখন একটা নতুন ফর্মুলার সাথে পরিচিত হব। এটাও আমার জানা মতে কোনো বইয়ে বা কনসেপ্ট বুকে নাই। সো ফর্মুলাটা একটু লিখে নাও। ফর্মুলাটা হচ্ছে a থেকে b পর্যন্ত ফাংশন অফ x এর ইন্টিগ্রেশন প্লাস ফাংশন অফ a থেকে ফাংশন অফ b পর্যন্ত ওই ইনভার্স ফাংশনের ইন্টিগ্রেশন, এই যোগফলটা হবে হচ্ছে b f of b মাইনাস a f of a। সো এই ফর্মুলাটা দিয়ে আমরা একটা ম্যাথ করি। চলো, ম্যাথটা এরকম। ফার্স্টে কোয়েশ্চেনটা যদি লিখি, -π/2 থেকে π/2 পর্যন্ত 2 টু দি পাওয়ার sin x dx প্লাস 5/2 থেকে 4 পর্যন্ত sin ইনভার্স log অফ 2 ভিত্তিক x মাইনাস 2 dx। সো জাস্ট আমরা 2 টু দি পাওয়ার sin x কে ফাংশন অফ x চিন্তা করি, তাহলে আমি দেখতেই পাচ্ছি যে 2 টু দি পাওয়ার sin x যেটা অর্থাৎ এই জিনিসটার ইনভার্স ফাংশন কিন্তু এই জায়গায় আছে, এই যে। সো আমাদের জন্য ক্যালকুলেশন অনেক ইজিয়ার হয়ে গেল। আমরা এভাবে লিখতে পারি যে -π/2 থেকে π/2 2 টু দি পাওয়ার sin x dx। আর এদিকে একটু আমি লিমিটটা চেঞ্জ করে লিখব। একটু আগে যে আমরা প্রপার্টিটা শিখে আসছি ইন্টিগ্রেশনের, যে লিমিট থেকে যদি কোনো কনস্ট্যান্ট বিয়োগ করি, তাহলে ফাংশনে সেই কনস্ট্যান্টটা যোগ করতে হয়। সো এদিকে আমি হচ্ছে সাপোজ 2 বিয়োগ করতেছি। 2 বিয়োগ করলে এদিকে লিমিট দাঁড়ায় হচ্ছে হাফ আর এদিকে দাঁড়ায় 2। তাহলে ফাংশনে আইসা আমাকে x এর জায়গায় মূলত x প্লাস 2 লিখতে হবে। তাহলে log অফ 2 ভিত্তিক, এখানে x এর জায়গায় লিখবো x প্লাস 2 মাইনাস 2 dx। তাহলে এদিকে 2 আর 2 ক্যান্সেল। তাহলে আমার ফাংশনের চেহারাটা কীরকম দাঁড়াইলো? 2 টু দি পাওয়ার sin x dx, এদিকে হাফ 2 sin ইনভার্স log 2, এখানে হচ্ছে x dx। ওকে, তাহলে এটা কিন্তু আমার সূত্রের ফরম্যাটের সাথে পুরোপুরি মিলে গেছে। এই যে a থেকে b পর্যন্ত ফাংশন অফ x dx এবং ফাংশন অফ a থেকে ফাংশন অফ b পর্যন্ত ওই ফাংশনটার ইনভার্সের ইন্টিগ্রেশন, এটা সমান সমান হচ্ছে bfb মাইনাস afa। আমার পুরো সূত্রের ফরম্যাটের সাথে মিলে গেছে। সো আমি যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, b f of b, তাহলে এদিকে b হচ্ছে π/2 আর f of b মানে হচ্ছে 2 টু দি পাওয়ার sin π/2, কারণ আমার এদিকে fx-টাই হচ্ছে 2 টু দি পাওয়ার sin x, মাইনাস হচ্ছে a f of a, তাহলে এদিকে a হচ্ছে আমার মাইনাস π/2 আর আমি যদি লিখি 2 টু দি পাওয়ার sin মাইনাস π/2, তাহলে দেখি কি আসে। π/2 2 টু দি পাওয়ার 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, π/2 এটা হবে 2 টু দি পাওয়ার -1। ওকে, তাহলে আমি এদিকে লিখতে পারি এটা হবে পাই আর এদিকে হবে সিম্পলি π/4। তাহলে আমার অ্যান্সারটা আসতেছে হচ্ছে 5π/4। এটাই আমাদের অ্যান্সার।